हे गाइस वेलकम बैक टू माय चैनल और आज के বিয়ে বাড়ির দিন আজকে ব্লগটা সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করছি। চলো এখন রেডি হয়ে গেছি, এই যে আমি আমার এনগেজমেন্টের লেহেঙ্গাটা পরেছি আর মা পরেছে এইটা। বাইরে চলো সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। আর সেম নিতে হবে না। অর্ক কোথায়? এ কি আমার ভিডিও চলছে মা? তো আমার ভিডিও চলছে ঠিকই, কিন্তু টিভিতে আমার ভিডিও চলছে। ও আচ্ছা, पहले का सच। अच्छा ये तो कटआउट लगा रखा है। দাঁড়াও, কোথায় গেল সবাই? হ্যাঁ কোন দিকে আছে? চলো কোন দিকে? অর্ক ওই তো, এই যে কি করছে? চামচটি হ্যাঁ চামচ, তুমি কাপড়ে চামচ নিয়ে কি করছিস? আচ্ছা, বিয়ের দিনের যে ভিডিওসগুলো তোমরা দেখতে পাচ্ছ, আমি যখনই এন্ট্রি নিলাম একটু আগেই দেখলে, মানে অর্কর কোলে বাচ্চাটা ছিল, তারপরে বাচ্চাটা এত জোরে কাঁদতে শুরু করে দিয়েছিল যে আমাকে আবার ফিরে বাড়ি চলে যেতে হয়েছিল। তো বাড়ি গিয়ে বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে আবার নিয়ে এসেছিলাম ঠিকই, দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে। আর বারাতি অনেক দেরি করে এসেছিলো, প্রায় ওই 10:30 বেজে গেছিলো। তো গ্রামের অঞ্চলে যত রাত বাড়ে না, আমাদের ওখানে ঠান্ডাটাও কিন্তু প্রচণ্ডভাবে বেড়ে গেছিলো। আর যেই এরিয়াটা জুড়ে পুরো ব্যাপারটা হয়েছিল, মানে খাওয়া দাওয়ার জায়গাটা বলছি, সেই এরিয়াটার ওপরটা ফাঁকা ছিল, ঠিক আছে, মানে একটু একটু করে কাপড় ছিল, একটু একটু করে কিন্তু ফাঁকা ছিল। তো পুরো শীতটাই পড়েছে আমার ছেলের ওপরে, আমাদের ওপরে, কি তাই জন্য আমি ছেলেকে খুব বেশিক্ষণ রাখিনি। এই যে ভিডিওসগুলো দেখছো, এগুলো সব আমার বাবা করেছে, তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সবাই কমেন্টের মাধ্যমে জানিও যে আমাদের এই বোনের বিয়ে তোমাদের কেমন লেগেছে সব কিছুটা। তো এখন ঢুকছে বোন। এই সময় কিন্তু আমি একটাও দেখতে পারিনি সামনের থেকে, আমি বাচ্চাকে নিয়ে ঘরে ছিলাম, কেননা ওর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। আর অত ঠান্ডাতে আমি মনে করলাম যে বাইরে থাকাটা ঠিক হবে না, তাই আমি ঘরে ঢুকে গেছিলাম। তো এই বিয়েটা যেটা দেখছো, এই পুরো বিয়ের অ্যারেঞ্জমেন্টটা যেরকমভাবে করা হয়েছে, এই আমাদের গ্রামে এটা প্রথম এরকম বিয়ে। কেননা আমাদের হাজারিবাগের এটা কোর গ্রাম, সেটা আমাদের গ্রামের নাম হচ্ছে তিজ, মানে এই গ্রামে এরকম টাইপের বিয়ে আগে কখনো হয়নি। তো এরা অ্যাকচুয়ালি থাকে হচ্ছে দিল্লিতে, আমার বোনরা, বাট এদের মানে কি বলবো, আমরা যেরকম থাকি দুর্গাপুরে, আমাদের গ্রামের বাড়ি হচ্ছে এইটা, সেরকম ওরাও দিল্লিতে থাকে। মানে ওর বাবা চাকরি টাকরি করে দিল্লিতে, তো ওরা দিল্লিতে থাকে, কিন্তু ওরা সবাই মিলে ডিসাইড করেছিল যে গ্রামে যেহেতু কি বলবো, একটা ইমোশান, সবার জন্ম এখানে, তাই এখানেই থেকেই বিয়েটা দেওয়া হয়েছে। আর বিয়েতে কি কি খেয়েছি না খেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তার আগে একটু ভিডিওটা
চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি ছিল খাবারে। ফুচকা ছিল, চাউমিন ছিল, তার সঙ্গে মাঞ্চুরিয়ানও ছিল। মাঞ্চুরিয়ানের ভিডিওটা দেখানো হয়নি, স্কিপ করে গেছি। আর এখানে ছিল লিট্টি চোখা, যেটা হচ্ছে নর্থ বেঙ্গলির ফেমাস একটা ফুড, বিহারিদের স্পেশালি। তারপরে ছিল হচ্ছে দহি বাড়া, ঠিক আছে, দহি বাড়াটা আমি খাইনি যদিও বা, দহি বাড়া ছিল। আর আমি অনেক আইটেমসই খাইনি, খুব তাড়াহুড়ো করে খাবার খেয়ে চলে গেছিলাম অ্যাকচুয়ালি বাচ্চাটাকে নিয়ে। আর এখানে ছিল হচ্ছে গাজরের হালুয়া, এটাও আমি খাইনি। আরেকটা ছিল হচ্ছে ইয়েলো রসগোল্লা, এটা খুব স্পঞ্জি আর খুব ভালো ছিল এটা খেতে। তারপরে ছিল হচ্ছে গোলাপ জামুন, এটাও আমি খাইনি। যেটা যেটা আমি খাইনি সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আমি খাওয়ার পরে ভিডিওগুলোকে শ্যুট করেছি, ঠিক আছে। এটা ছিল কচুরি, এটাও আমি খাইনি। আর তার পাশেই ছিল হচ্ছে বাটার নান, পাঁপড়। বাটার নানটা আমি খেয়েছি, বাটার নানের সঙ্গে আমি পালং শাক নিয়ে খেয়েছি, পালং শাকের একটা আইটেম ছিল, ওইটাকে নিয়ে খেয়েছি, আইটেমটা ভালো ছিল। এই যে এটা যে ভিন্ডি মশালা, এটাও আমি খাইনি। ওকে, ভিন্ডি কেননা আমি পছন্দ করি না। এটা ছিল পালং শাকের আইটেম, খুব ভালো ছিল খেতে। এটা ছিল পনিরের এটা একটা আইটেম ছিল। কোনটা কি আইটেম ছিল সেই নামটা আমি তোমাদেরকে বলতে পারবো না, জাস্ট কি ছিল ওটা বলছি। আর এটা ছিল মিক্সড ভেজ, তার সঙ্গে ছিল তড়কার ডাল ছিল। এটা ছিল হচ্ছে সব ফ্রাইড রাইসের মতন একটা। তো আমাদের খাবার টাওয়ার হয়ে গেছে, আমি খাবার পরেই ভিডিওসগুলো শ্যুট করেছি, এখানে সবাই মিলে খাচ্ছে। এখনও কিন্তু যেই ভিডিওটা তোমরা দেখছো এটা বারাতি ঢোকার আগে আমরা খেয়ে নিয়েছি। এই যে আমরা বেরোচ্ছি এবারে। হ্যাঁ भुवनेश्वर जाबे तो ওইখান থেকে আর আসবে তোমরা আসবে, अब दोनों आइएगा दुर्गापुर। রায়পুর তব हाँ रायपुर तो हम जाएंगे। হ্যাঁ আরে তুমি এখানে আপনি আসবেন দুর্গাপুর, চলে আসবেন দুর্গাপুর। হ্যাঁ এ দাদি এই যে আসবে দুর্গাপুরে, ঠিক আছে, টাটা করে দাও। वीडियो बना लेते हैं सबका, मेरा ब्लॉगिंग चैनल है, वही चल रहा है। ऐसे ही वो रखा है देख रही हो ऐसे ही सुंदर लगते हैं आप लोग नॉर्मल में। जो ड्राइविंग सीट में बैठते हैं उसको तो दिक्कत होता है नहीं। हाँ बोलिए के पकड़ के खींच लेल के नोटवा नोट आगे जाने हो चेन्नई, बेटवा पैसा पहले पहचानता है। हाँ वही तो कहाँ सब एक बार टाटा कर दो तो, ये ब्लॉगिंग चल रहा है। हाँ टाटा हाँ ले ले नहीं ठीक है बाय 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 টাটা। সবকে টাটা করে বেরিয়ে পড়লাম, চলো দুর্গাপুরের উদ্দেশ্যে। রাস্তাটা দেখিয়ে দিই, এই যে সব কালকে বিয়ে বাড়ি শেষ। চলো এবার 1 তারিখ, আজকে 1st of December, আমরা বেরোচ্ছি। আর জায়গা দেখো, জিনিস মানে যত এনেছি 2টো ব্যাগ আরো বেড়েছে। আবার কবে গ্রামের বাড়ি আসবো জানি না, বেরোলাম। আমার বিয়ে 6 বছর হয়েছে, মানে এমনি লিগালি, আর সোশ্যালি 5 বছর, কিন্তু ভাই 5 বছরে 6 বছরে 2বারই আসা হয়েছে। আবার কবে আসতে পারবো জানি না। চলো বেরোলাম, খান্ডেই আছি। পেছনে খালসা হোটেল ধানবাদ পৌঁছে গেছি। এখানে লাঞ্চ করবো। আর আমার ড্রেসটা দেখছো, আমার ড্রেস হচ্ছে ঘরে পরার নাইট ড্রেস পরে চলে এসেছি আমি। গাড়ির ভেতর আর কে চেঞ্জ করবে। ছেলেকে খাইয়ে নিয়ে এসেছিলাম সেরেল্যাক, রাস্তায় একটা কলা খাওয়ালাম, সর্দি হয়ে গেছে ওর, এখন ওকে খাওয়াবো। সর্দি হয়েছে, তোমরা বলবে কলা কেন খাওয়ালাম, কাঁঠালি কলা খাইছি, কিন্তু কিছু করার নেই, পেট ভরার জন্য একটু খাওয়াতে হবে। আর এখন ওকে চিড়ে আর দুধ খাওয়াবো ভাবছি।
আমরা কি খাই চলো দেখি। এই যে খালসা হোটেল, আর এখানে দেখো আজকের মেঘ মেঘ করেছে পুরো, দেখো পুরো মেঘ মেঘ করে রেখেছে চারিদিকটা। আমরা অর্ডার করেছিলাম গ্রিন স্যালাড, তার সঙ্গে ছিল চিকেন যেটা ছিল আমার জন্যে, আর বাপি মা আর অর্করা নিয়েছিল মাটনের একটা আইটেম, তার সঙ্গে ছিল বাটার নান, আর একটুখানি ভাতও ছিল। তো ভাতের ভিডিওটা আমি তুলিনি, সেই সময় আমি খাচ্ছিলাম, তাই জন্য ভাতের ভিডিওটা তোলা হয়নি। তারপরে খাওয়ার পরেই মিষ্টিতে একটু খেতেই হবে আমাকে, তাই জন্য আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, আর মা আর অর্ক খাচ্ছিল হচ্ছে পান। অর্কর আর মায়ের পান খুব পছন্দ, আর আমার হচ্ছে আইসক্রিম হলেই চলে। তুই পান খাবি? তুই পান খাবি? হ্যাঁ পান খাবি? এ তো পুরো পান খাওয়ার লোক, পান খায় আর পিক ফেলে। গিলে না। একে দেখো এ কোথায় উঠছে, ওইদিকে সামনে যাওয়ার জন্য কোথায় উঠছে দেখো। আমরা দুর্গাপুরের অনেক কাছে চলে আসছি, আর 30 কিলোমিটার, এটা এখন রানীগঞ্জে আছে। মা দুর্গাপুর যেতে ইচ্ছা করছে দূর, আমার তো করছে না। এই যে এখন 4:30 বাজছে, কটা বাজে দেখিনি একবার, না 4:30 না, 4:13, 4:13 বাজছে। ওখানে 10টা 10:30টার সময় বেরিয়েছিলাম, এখন বাড়ি ঢুকছি। এই যে বাড়ির রাস্তা, এই যে এ বলছে তোমার কেমন লাগলো ঘুরে পাপা, তোমার কেমন লাগলো? চলো গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করা নেই। বাড়িতে এসে চান করা, সব কিছু রেডি করা, সব সেট করা, এগুলো করতে করতে টাইম চলে গেছিলো, তাই ভিডিওটাকে এন্ড করা হয়নি। ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আর আমাদের ঘুরতে যাওয়ার ব্লগস তোমাদের কেমন লাগলো, আর এই বিয়ের ব্লগ কেমন লাগলো, এখানেই আজকের সব ভিডিওসগুলো এন্ড হলো। এরপর থেকে তোমরা অন্য অনেক 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 রকমের ভিডিওস পাবে, যেরকম আমার ছেলের 1 বছরের বার্থডের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেদিনকে কী কী করেছিলাম সেটা পাবে। তো তোমরা দেখতে থেকো আমার চ্যানেলে। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল। আর আমি পরপর ভিডিওসগুলোকে দেওয়ার চেষ্টা করব, তোমরা কিন্তু অনেক অনেক ভালোবাসা দিও। টাটা।